গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে এসডিএস ব্লগ থেকে স্বাগত। আর দেখো, আমি সকালে বাসি কাজ ছেড়ে নিয়েছি। মানে আমি একাই ছাড়িনি, একার পক্ষে তো সম্ভব নয় এত কাজ করা। মা উপরে কাজ করে নিয়েছে আর আমি নিচের কাজটা করে নিলাম। আমার বাসি কাজ করে সব কিছুই হয়ে গেছে। এখন গিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবারটা বানাবো, ওকে খাইয়ে দেবো, তারপরে জামা কাপড় কাচবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে প্রথমে এই কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হোক। এখানে কি বলো তো, রান্না করবো শাক। আর আমি অনেকক্ষণ পরে রান্নাঘরে আসলাম। এখন কটা বাজে বলো তো? 11:30, মানে 12টা বাজে। আর মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। ও যতক্ষণে না ঘুম পাড়িয়েছি ততক্ষণে রান্নাঘরে আসার উপায় নেই, না আমার না মায়ের। আমাকে চান করে দিতে হবে, মাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, এই যে দুজনের ডিউটি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে আমি শাকটাও ছেড়ে দিলাম কড়াইয়ে। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দিলাম কি বলো তো, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর প্রথম শাকটা দিয়ে দিলাম। এই শাকগুলো বলো তো কোথায় কার? এগুলো কিন্তু কেনা না, আমাদের ছাদেতে তোমরা দেখতে পেয়েছো আগের ভিডিওগুলোতে। আমাদের ছাদে কত গাছ, সেই ছাদের টবে একটা দুটো করে শাক হয়েছে, সেগুলো মা সকালবেলা তুলেছে। আমি ভাবছিলাম আমি তুলবো, মা ভাবছে তুমি কতক্ষণে কী করবে, তার থেকে ভালো আমিই তুলে নিই। তারপর মা তুলে নিয়েছে। এই যে সেটাই আমি রান্না করছি। এদিকে মা হেল্প করছে, এদিকে মা আমাকে হেল্প করছে আর আমি রান্না করছি। সব কিছু মাই করে দিচ্ছে, কেটে টুটে সব করেছে। আজকে আমি কিছুই কাটতে পারিনি। মা যদি না হেল্প করতো, আমার পক্ষে, তোমাদেরকে আমি আগেই বলেছি, আমার পক্ষে একা করা সম্ভব না এত বড় বাড়ির কাজ। আমাকে মা অনেকটা সাপোর্ট করার জন্যই আমি এই ইউটিউবেতে আসতে পেরেছি। মা যদি না সাপোর্ট করতো, আমাকে যদি নাই সাপোর্ট করতো, তাহলে আমি সংসারে এত কাজ করে বাচ্চাকে সামলিয়ে ইউটিউবে আসতে পারতাম না। আর ইউটিউবে আসলে তোমরা যারা ইউটিউব করে তারা ভালো মতনই জানো ইউটিউবে আসলে কতটা টাইম দিতে হয়। আমার একার পক্ষে সম্ভব ছিল না। মা আমাকে অনেক সাপোর্ট করে। মা বলতেই থাকে তুমি কিছু করো, তুমি কিছু করো। তার জন্য ভাবলাম বাড়িতে বসে না থেকে কিছু তো করাই যায়, তাই না? বাড়িতে বসে থেকে বেকার বেকার কী করব। মায়ের অনেক দিন থেকেই বলছিল তুমি একটা চ্যানেল খোলো। শেষ পর্যন্ত খুলেই ফেললাম। এ দেখো, আমার শাক ভাজাটা হয়ে গেছে, তোমাদেরকে আর দেখালাম না। এখানে আবার কড়াইটা মেজে তারপরে বসিয়ে দিলাম মাছ। এটা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা রান্না হবে বেগুন আর আলুতে। বেগুন আলুতে ইলিশ মাছ রান্না করলে দারুণ লাগে কিন্তু। আর তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কি বলো তো, মেয়েটার শরীরটা ভালো নেই তো, আবার আজকে সকালবেলা দেখলাম জ্বর এসছে। তারপর একটু ওষুধ খাইয়ে দিলাম, তো জ্বরটা একটু কমেছে। যেন মেয়েটার অসুখ কিছুই ছাড়ছে না। ওর শীত পরে থেকে এত ভুগছে বলার মতো না। যদি 5-6 দিন ভালো থাকে, তাহলে আবার জ্বর সর্দি কাশি লেগেই থাকে। কি করব কিছুই বুঝতে পারছি না। অসুখ যেন ওর পিছুই ছাড়তে চাচ্ছে না, তার জন্য শরীর কিছুই খেতে চায় না। তোমরা একটু প্লিজ আমাকে বলো ওকে কী খাওয়াবো। কিছুই খেতে চায় না। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে ও সব কিছুই খেতে পারবে, কিন্তু কিছুই খেতে চায় না। আমি বুঝতেই পারি না, শুধু বেস্ট মিল করে আর কিছুই না। এই দিদি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আবার একটা মাছ বসিয়েও দিলাম। এই যে আমার মাছ ভাজতে তোমরা দেখলে তোমরা হাসবে। আমি এখনও পর্যন্ত হাত দিয়ে মাছ ছাড়তে পারি না। আমার এত ভয় লাগে তোমাদের বলার মতো না। ওই জন্য আমি খুন্তি দিয়েই মাছটা ছেড়ে দিলাম। দেখো, তোমরা দেখতেই পেলে প্রথমে আমি কেমন করে। আর এখানে ধীরে ধীরে মাছটা নাড়ছি যাতে মাছটা না ভেঙে যায়। দেখো, নাড়াচাড়া করে নিলাম ভালো করে। আর এদিকে আমি থালা মাজছি, আর থালা মাজছি বলছি, এদিকে আমি মাছ ভাজছি আর মা ওদিকে বাসন মাজছে। মা বলছে কি তুমি বাসন মাজো, তুমি ভিডিও করো। আমি বলছি না, তুমি বাসন মাজো, আমি রান্না করি। মা আমাকে কখনো কখনো আবার ক্যামেরাটা ধরিয়েও দিচ্ছে, তোমরা জানো। ওই যে আমার সবজি তোলাও হয়ে গেল, ফ্রিজে রেখে দিলাম। আমাদের ফ্রিজটা যে এত বড়, তা মনে হয় জায়গাই হয় না, এত জিনিস ফ্রিজে। কি বলবো, কোনো সময় তো
জায়গাই হয় না আমি ফ্রিজে কোন জিনিসটা কোথায় রাখবো, এত ভরে থাকে। এই যে দেখতে পাচ্ছ আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন কী বলে তো কাঁচা লঙ্কাটা চিড়ে নেব। এই যে কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি। দেখো এই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, আর কিছু না। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে কালো জিরে ফোড়ন তোমরা দেখতেই পাবে, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওতে, তাহলেই সব দেখতে পাবে। আর আমি জানো তো আগে বিয়ের আগে কিচ্ছু রান্না করতে পারতাম না, কিছুই পারতাম না। এখানে এসে সব শিখে গেছে, শিখবো না কেন? 8-9 বছর হতে আসলেও শিখতে তো হবেই, বলো কে করে দেবে। এই যে এখন আমি সব রান্না করতেই পারি, এখন আমার কোনো অসুবিধাই হয় না। দেখেছ এই যে আমার ফোড়ন দিয়ে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে কিছুই দেবো না, নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো, আর কিছুই দেবো না। দিয়ে ভালো করে আলুটা কষে নেব, তারপরে বেগুনটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাবে, দেখো আর আজকে সেইভাবে আমি কোনো কিছু তোমাদেরকে সকালের কাজ শেয়ার করিনি, কেন ভালো লাগছিল না। সকালে মেয়েটা ঘ্যান ঘ্যান করতেই আছে, তোমরা দেখতেই কী দেখবে বলো সকালে কাজ রোজ রোজ। তোমরা যদি প্রত্যেক দিন দেখায় তোমরাও একঘেয়ে হয়ে যাবে, তার জন্য আমি দূর আজকে কিছুই দেখাবো না তোমাদেরকে। সরাসরি চান করিনি, রান্নাঘরেই চলে আসলাম মেয়েকে খাইয়ে দিয়ে। তারপরে জল গরম বসিয়ে দিলাম, জলটা গরম জল দিলে তরকারিটা স্বাদ হয় বলে। এই যে এখন আলুটা ভালো করে কষে নিয়েছি, যে বেগুন দিয়ে দিলাম, বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তোমরা দেখতে থাকো। এখন আমি চান করিনি, চান করবো, পুছে দেবো। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জলটা, বেগুনটা আগে থেকে ভেজে নিইনি, অন্যদিন ভেজে নিই, আজকাল ভাজলাম না। এরকম করে রান্না করি, কিন্তু এরকম করে খুব সুন্দর হয়েছিল খেতে। আর ইলিশ মাছ বেশি মশলা দিলে দেখবে ভালো লাগে না, এরকম করে সিম্পলভাবে রান্না করবে, দেখবে খুব সুন্দর খেতে হয়। আর তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, এরকম করে রান্না করতে পারো। আমি এসব কিন্তু মায়ের কাছ থেকেই শিখেছি, আগে আমি কিছুই পারতাম না, বারবার করে বলছি, আমার সব মা শিখিয়ে দিয়েছে। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, এবার জলটা দিয়ে দিলাম, ভালো করে ফুটুক, তারপর মাছ ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, দেখো জলটা ভালো করে ফুটে গেছে, এখন মাছ ছেড়ে দিচ্ছি। এই যে মাছে ভালো করে ফুটলে তারপরে নামিয়ে নেব। যে মাছটা ছেড়ে দিলাম, সব মাছই ছেড়ে দিলাম। দেখো তোমরা দেখতে থাকো। এখন গিয়ে আমি স্নান করবো, জামা কাপড় মেলবো, চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার জামা মেলা হয়ে গেছে, বুঝেছো? কতগুলো জামা কাপড়, এখানে আর মেলানোর মতন জায়গা নেই, নিচের ছাদে মেলতে হবে। এই যে এখানে একটা বেডশিট আছে, দেখো এখন আর মেলানোর জায়গা নেই। চলো নিচে গিয়ে মেল বেডশিটটা। মানে দেখো নিচে বেডশিটটা মেলে দিলাম, উপরে তো জায়গা নেই, তোমরা দেখতেই পেলে, নিচে ছাদে মেলে দিলাম। চলো যাই, দেখি কি করা যায়, একটু পরে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তোমাদের সঙ্গে কথা বলেছি সেই ছাদে, আর তোমাদের সঙ্গে কথা বলতে আসেনি। এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এইখানে আলু ভাজছি আর কী বলো তো ডাল করছি। আমার আলু ভাজা আর ডালটা হয়ে গেছে প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। আমি নামিয়ে নেবো এখন। আমি চা খেয়ে তারপরে রান্নাঘরে এসছি রান্না করতে। আমার রান্না হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নেবো, মানে গ্যাস ওভেনটা মুছে নেবো। এই যে দেখো গ্যাস ওভেনটা মুছতেও চলে এসেছি। আর তেল চিটকে পড়ে গেছে, এগুলো যদি সাবান দিয়ে না মুছে তেল চিটচিটে হয়ে লেগে থাকে, আর ভালো লাগে না, চিপচিপে পোছাতে চিপচিপে হয়ে লাগে। সাবান দিয়ে প্রত্যেক দিন এভাবে মুছতে হয়, সাবান দিয়ে ভালো। আর স্ল্যাবটাও তেল চিটচিটে হয়ে গেছে, স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি। ওই পাশে হয়ে গেছে, এই পাশটা মুছে নিলেই হয়ে যাবে। আর সিঙ্কে অনেক বাসন পড়ে আছে, ওগুলো মেজে নেবো, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুম পাড়া মানে ওর 12টা, রাত 12টা। চলো বন্ধুরা, আমি গ্যাসটা ওভেনটা মুছে নিই, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমি সাবান দিয়ে মুছে নিচ্ছি। মুছে কয়েকদিন পর পরে মুছতে হয়, না যে তেল চিটে পড়ে যায়। তেল চিটে পড়ে গেলে ভালো লাগে না দেখতে, দেখবে। প্রায় মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে মুছে নিয়েছি গ্যাস স্ল্যাবটা আর ওভেনটা। আর আমি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। গুড নাইট। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণে বাই বাই, টাটা।